বাঙালির অত্যন্ত প্রিয় ডেস্টিনেশনে চলে এসেছি, কলকাতা বইমেলা। ৪৭তম কলকাতা বইমেলায় এসে উপস্থিত হয়েছি সল্ট লেক করুণাময়ীতে চলছে এই বইমেলা প্রাঙ্গণে কলকাতা বইমেলা। আসুন ভেতরে ঢুকবো, আর অপেক্ষা করছে অনেক স্টলে ঘোরা, অনেক বই দেখা, তার সঙ্গে খাওয়া দাওয়াও। কৃত্তিবাসের রামায়ণও নিয়ে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলার অনুবাদ এটা। গার্গী স্টল থেকে নিয়ে নিলাম গোপাল ভাঁড়ের হাসির গল্প রয়েছে। এছাড়া এর আগে একটা গোরখপুরের স্টল থেকে নিয়ে নিয়েছি হনুমান চালিসা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামও নিয়ে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি একটু একটু করে। বইয়ের স্টলগুলোর পরে খাওয়া দাওয়া হয়েছে অনেক। ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, চা খাওয়া হলো, নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই খাওয়া হলো, কালাকাঁদ, মিষ্টিও খাওয়া হলো। আপনাদের পুরোটা দেখাতে পারিনি, খাওয়ার এতই তাড়া ছিল যে আপনাদের দেখানোর আগেই সমস্তটা খেয়ে নিয়েছি। আসুন এবার একটু ইংলিশ বুক স্টল, স্টোরি বুকসদের দিকে একটু এগিয়ে যাব, সঙ্গে থাকুন। এখনো যদি আমাদের চ্যানেল নেচার মাইন্ডস অ্যান্ড মুড সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য। একটা ভূতের গল্পের বই দেখতে পাচ্ছি, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূত শুধু ভূত, অদ্ভুত নাম। বইমেলায় ঢুকেই প্রথমে দাঁড়িয়ে পড়েছি দেশ পাবলিশিং স্টলের লাইনে। এই স্টলটায় প্রত্যেকবার লাইন পড়ে, এইবারেও লাইন পড়েছে। আসুন ভেতরে ঢুকি। দেশ পাবলিশিং স্টলের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি অনেক রকমের বই রয়েছে। এখানে ছোটদের সুকুমার রায়ের বই রয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই দেখতে পাচ্ছি, জিম করবেট দেখতে পাচ্ছি, আরও রয়েছে অনেক অনেক বই। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আজকে আপনাদের নিয়ে এসেছি খুবই পছন্দের একটি জায়গায়, হ্যাঁ, বাঙালির প্রাণের জায়গা, কলকাতা বইমেলা। আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যেটা চলছে সল্ট লেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি চলবে এই মেলা। এসে গেছি নিয়ে বইয়ের সম্ভার, দেখাবো আপনাদের প্রচুর বই, বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য, আরও নানা রকম বই। চলুন এবারে ধীরে ধীরে একটু ঘুরে দেখি। প্রথমেই ঢুকে পড়েছি দেশ পাবলিকেশন বইয়ের স্টলের ভেতরে। এই স্টলটিতে বহু লম্বা লাইন পড়ে, হ্যাঁ, লাইনে কিছুটা দাঁড়িয়েই তারপরেই ঢুকেছি। আর ঢুকেই চোখে পড়ে গেছে অসাধারণ কিছু উপন্যাস, হ্যাঁ, যে উপন্যাসগুলি সব সময় জনপ্রিয় সকলের কাছে। আপনাদের একটু ঝলক দেখিয়ে দিই কি কি দেখতে পাচ্ছি সামনে।
প্রচুর বই, দেখুন আপনার যেটি পছন্দ আপনি সেটিই নিতে পারেন। কলকাতার ইতিহাস থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গর বিভিন্ন জেলার, যেরকম মুর্শিদাবাদ স্টল থেকে বেরিয়ে বলে দিই একটু কী ধরনের বই দেখলাম। আপনাদের তো দেখালামই কলকাতার ইতিহাস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইতিহাসের অনেকগুলি বই দেখলাম। সাহিত্যের বই তো আছেই, কবিতা বা কাব্যের বইও রয়েছে এখানে, বেশ ভালো লাগলো। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই বইমেলা। আপনাকে কিন্তু যথেষ্ট সময় নিয়েই আসতে হবে এই মেলায়, যদি আপনি প্রচুর বই ঘেঁটে দেখতে চান। আর এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, এন্ট্রি ফি নেই। সামনে দেখতে পাচ্ছি মিত্র ও ঘোষের বুক স্টল। দেখুন কত সুন্দর করে বুক স্টলগুলো সাজানো হয়েছে, ভীষণ আকর্ষণীয়, সুন্দর করে তুলে ধরা হয়েছে বুকসের কাভারের পিকচারগুলো। দেখুন ভেতরে কত ভিড়। মিত্র অ্যান্ড ঘোষের বুক স্টলে ঢুকে পড়েছি। দেখছি একটা 100 বছরের সেরা হাসির গল্প রয়েছে, বিভিন্ন ফেমাস বাংলা সাহিত্যিকের গল্প রয়েছে এর ভেতরে। দেখুন কত ভিড় হয়েছে বইয়ের স্টলের ভেতরে। লোকে কিন্তু রীতিমতো সময় নিয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে। পেছন দিকটায় কাভারে যেখানে জিস্ট লেখা থাকে বইয়ের, সেটা পড়ে নিয়ে বোঝার চেষ্টা করছে বইটি কেমন হবে এবং নিজের পছন্দের বই কিনে নিচ্ছে। আর এই দেখে কি মনে হচ্ছে বলুন তো, যে কে বলেছে যে আজকাল লোকে আর বই পড়ে না? হ্যাঁ, অনেকেই অডিও বুক শোনেন, অনলাইনে গান শোনেন, ইউটিউবে শুনে নেন বইয়ের কাহিনী, কিন্তু এখানে এলে আপনি সত্যিই দেখতে পাবেন যারা বই পড়ে দেখতে পছন্দ করেন সেরকম মানুষ রয়েছে প্রচুর। বইটা হাতে নিয়ে নতুন বইয়ের যে এক অদ্ভুত সুন্দর গন্ধ, সেটা উপভোগ করা এবং পাতার মধ্যে ডুবে গিয়ে একের পর এক চরিত্রকে এক্সপ্লোর করা, এর মজা এবং আনন্দই আলাদা। বইপ্রেমীরা নিশ্চয়ই একমত হবেন। গল্প, উপন্যাস এগুলো ছেড়ে ঢুকে পড়লাম এমন একটি স্টলে যেখানে দেখতে পেলাম আধ্যাত্মিক বই। যারা একটু এই ধরনের স্পিরিচুয়াল দিকে ইনক্লাইন্ড, তারা এই বইগুলি নিশ্চয়ই পছন্দ করবেন। কালী কথার বই রয়েছে, তন্ত্র সাধনার বই রয়েছে এবং গভীর টপিক নিয়ে আলোচনা করার মতো বেশ স্পিরিচুয়াল টপিকের ওপর অনেক বই রয়েছে। তারপরেই চলে এলাম আরেকটি স্টলে, সৌম্য স্টলে। আর এখানে ঢুকে আবার চোখে পড়ে গেল ছোটদের পছন্দের বই। এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই থেকে আরম্ভ করে গোপাল ভাঁড়ের বই রয়েছে, হাসির গল্প রয়েছে, টেনিদা রয়েছে, বাংলার ডাকাতের গল্পও রয়েছে। এখানে বেশ মজার মজার গল্পের বই দেখতে পেলাম এই স্টলে। ছোটদের ইংলিশ বুকসও রয়েছে এখানে, যেরকম শার্লক হোমস রয়েছে। কালারফুল রামায়ণেরও বই দেখতে পেলাম। ছোটদের জন্য এই বইগুলি আইডিয়াল, অনেক রকম ছবি দিয়ে আকর্ষিত করার জন্য একদম পারফেক্ট এই বই। আর এই যে দাদাগিরির কুইজেরও বই দেখতে পেলাম। দাদাগিরি তো আমরা অনেকেই দেখতে পছন্দ করি, কিন্তু সেই দাদাগিরির সমস্ত প্রশ্ন কি আমাদের একটি পর্ব শেষ হয়ে যাওয়ার পরে মনে থাকে? মনে তো থাকে না। তাই বইয়ের মধ্যেই দেখতে পেয়ে গেলাম
কত প্রশ্ন। আপনি দাদাগিরি কুইজের বইটিও কিনে নিতে পারেন বুক স্টল থেকে। এবারে বেরিয়ে পড়েছি, আবার এগিয়ে যাচ্ছি অন্য কোনো স্টলের দিকে। তার মাঝেই দেখতে পেয়ে গেলাম জাগো বাংলার স্টল, এবং স্টল বলবো না, জাগো বাংলার মঞ্চ এটি। সুন্দর করে এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, হ্যাঁ বাংলার মাটির গান চলছে এই অনুষ্ঠানে। সুন্দর করে সাজানো হয়েছে, এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা রেপ্লিকাও দেখতে পাচ্ছি। বইমেলার ভেতরে একটা জাগো বাংলার স্টলে ঢুকেছি। এখানে চলছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চটি। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরও একটা স্টল রয়েছে। এই স্টলে দেখুন সুন্দর গাঁদা ফুলের সুন্দর করে সাজানো হয়েছে, গোলাপ ফুলও রয়েছে টবের মধ্যে, খুব সুন্দর লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেখলাম বাউল গান হচ্ছে। সচরাচর বাউল গান তো আজকাল আমরা শুনতে পাই না, কিন্তু এখানে সেই লাইভ পারফরমেন্স দেখে সত্যি মুগ্ধ হলাম। কি অসামান্য শিল্পের পরিচয় পেলাম এইখানে এসে। বেঙ্গল ট্যুরিজমেরও এখানে স্টল দেখতে পেলাম। এখানে চলছিল একটা ছোট্ট কুইজ, সেখানে আপনি সঠিক উত্তর দিতে পারলে স্পট বুকিং করলে তার উপরে ছিল 15% ডিসকাউন্ট। আর তারপরেই দেখতে পেয়ে গেলাম ফিশ ফিঙ্গার, 4 পিস ছিল ফিশ ফিঙ্গার 100 টাকায়। এটিও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলের ঠিক পাশেই, সেখান থেকেই কিনেছি। দেখুন সুন্দর করে সাজানো রয়েছে এই বই মেলা প্রাঙ্গণ। আর হ্যাঁ, দেখতে পেয়ে গেলাম এই দুর্গা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর দেখা মিলল আমাদের মন্ত্রী মশাই ইন্দ্রনীল সেনের। এবারে এগিয়ে যাচ্ছি গীতা প্রেসের স্টলের দিকে, ঢুকেও পড়েছি ভেতরে। এইখানে বুঝতেই পারছেন রয়েছে আধ্যাত্মিক বইয়ের সম্ভার, রামায়ণ থেকে আরম্ভ করে হনুমান চালিসা, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের বই এবং অনেক রকম আধ্যাত্মিক বই রয়েছে এই স্টলে। এখান থেকে কিন্তু কিছু কিছু বই কিনেও নিয়েছি, রামায়ণও রয়েছে এইখানে। এবারে আরও এগিয়ে চললাম নতুন স্টলের সন্ধানে। প্রত্যেকটি স্টলে ঢুকতে পারিনি, সেটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না। এখানে এত বইয়ের স্টল, যেগুলো একটু কালারফুল, বাইরের থেকে ইন্টারেস্টিং মনে হলো, তার ভেতরেই ঢুকে পড়লাম। সামনে দেখতে পাচ্ছি আরেকটি রক্তকরবীর স্টল রয়েছে। আর দেখুন কত বই প্রেমী, বইয়ের মেলায় কিন্তু ব্যাগের দোকানও রয়েছে। বছর অবধি বেঁচে ছিলেন জন কিটস। তো জন কিটস যার খুব বইমেলায় এসে বই কেনার পর একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। বই প্রেমী বাঙালি তো একটু ভোজন রসিকও। নিয়ে নিয়েছি বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই এবং ভেটকি ফিশ ফ্রাই, 120 টাকা করে পিস। আর যে স্টল থেকে নিয়েছি দীঘা ফিশ কর্পোরেশন। একটু
একটু আগে আপনাদের দেখালাম মঞ্চে ডাক্তারবাবু কুণাল সরকারকে। হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তারবাবু নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন এবং বই মেলার সাথে বা বইয়ের সাথে ডাক্তারদের এক পুরনো যোগাযোগ রয়েছে সেটি উনি শেয়ার করছিলেন। ডক্টর জন কিটস, হ্যাঁ, বিখ্যাত রোম্যান্টিক পোয়েট জন কিটসও ডক্টর ছিলেন এবং রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভও ডক্টর ছিলেন। উনি এই এক্সপিরিয়েন্স বা এই তথ্যগুলোই শেয়ার করছিলেন দর্শকদের সাথে। তারপরে আবার ঢুকে পড়েছি আরেকটি বইয়ের স্টলে। এখানে দেখতে পাচ্ছি নানা রকম বই রয়েছে। এই স্টলটির নাম হচ্ছে স্ক্রিপ্ট। আমি কিন্তু এখান থেকেও দুটো বই কিনে নিয়েছি। হ্যাঁ, ক্লাসিক্স কিনেছি এই স্টল থেকে, তার সাথে কন্টেম্পোরারি রাইটারেরও কিছু বই নিয়েছি, কন্টেম্পোরারি ইন্ডিয়ান রাইটারের বই নিয়েছি। দেখতেই পাচ্ছেন অশ্বিন সাংভির বই রয়েছে, দেবদত্ত পট্টনায়কেরও বই রয়েছে এইখানে, আমিষ ত্রিপাঠীর অনেক বই কালেকশন এইখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে এখানে ইন্ডিয়ান অথার্স, নিউ ইন্ডিয়ান অথার্সের অনেক বই, ফরেন অথার্স জেফ্রি আর্চারেরও বই দেখতে পেলাম। এখানে বিশেষ মানুষজনদের বায়োগ্রাফিরও বই রয়েছে, স্টিভ জবস যেরকম দেখতে পেলাম এক্ষুনি। এইখানে দেখতে পাচ্ছি বিশেষত ইংলিশ বুকসের কালেকশন রয়েছে। এইখানে প্রচুর বই রয়েছে আর বেশ সময় নিয়ে আপনাকে কিন্তু আসতে হবে। আপনি যদি দেখে নিতে চান আপনি ঠিক কী ধরনের বই পড়তে পছন্দ করবেন। হ্যারি পটার দেখতে পেয়ে গেলাম অনেক দিন পর। হ্যারি পটারের এখানে প্রত্যেকটি পার্টই রয়েছে এই স্টলে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো বেশ সুন্দর সুন্দর কাভারে এখানে প্রেজেন্ট করা হয়েছে হ্যারি পটারকে। তারপরেই দেখতে পেয়ে গেলাম স্টার মার্কের স্টল। হ্যাঁ, যে স্টার মার্ক আমরা সাউথ সিটি মলে দেখতে পাই সেই স্টার মার্কেরও স্টল রয়েছে এই বুক ফেয়ারে। এখানে ড্যান ব্রাউনের বুক থেকে আরম্ভ করে নিউ বুকস যেরকম চিত্রা ব্যানার্জি, দিবাকারুণীর বুকসও এখানে দেখতে পেলাম। আমিষ ত্রিপাঠীর বইও এখানে রয়েছে, দেবদত্ত পট্টনায়কের বই রয়েছে এখানে, টেগরসের শর্ট স্টোরিজেরও বই রয়েছে। ইন্ডিয়ান অথার্সের কিন্তু প্রচুর কালেকশন দেখতে পেলাম এই স্টলে এসে। বাচ্চাদের বইও যেরকম রয়েছে বড়দের বইও রয়েছে এই স্টার মার্কের স্টলে। তারপরেই ঢুকে পড়লাম কথা ও কাহিনীর বুক স্টলে। আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে বইমেলায় কিন্তু বইগুলি আপনারা 10% ডিসকাউন্টে কিনতে পারবেন প্রত্যেকটি স্টল থেকে। এখানেও বেশ কিছু ইন্টারেস্টিং বই চোখে পড়লো। চাণক্যের নীতির ওপরে একটা বই চোখে পড়লো, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। দেখুন কত ভিড় রয়েছে এই স্টলের ভেতরেও। প্রত্যেকটি স্টলের ভেতরেই দেখতে পেলাম প্রচুর লোকের বই প্রেমীর সমাগম হয়েছে।
আনন্দ পাবলিশারের স্টলটা এতক্ষণ পরে চোখে পড়লো, কেনা হলো প্রচুর বই। অক্সফোর্ড বুক স্টল, হার্পার কলিন্স ঘুরলাম, স্টার মার্ক ঘুরলাম, এবারে ফেরার পালা। আশা করছি আপনাদের কাছে অনেকটাই তুলে ধরতে পেরেছি এবারে কতটা জমজমাট হয়েছে কলকাতা বইমেলা, 47তম কলকাতা বইমেলা। আর এই বইমেলা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, রয়েছে অনেক ছুটি মাঝখানে আসছে, আপনি সেই দিনগুলির মধ্যে অবশ্যই ঘুরে নিতে পারেন এই কলকাতা বইমেলা। এখনও যদি না গিয়ে থাকেন অবশ্যই ঘুরে আসুন, আপনার পছন্দের বই কিনে নিন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো আজকের এই পর্বটি। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের বেনারস সিরিজটা কিন্তু দেখতে ভুলবেন না। গত পর্বে আপনাদের সন্ধ্যের বেনারস দেখিয়েছি, আগামী পর্বগুলিতে ওয়ার্ল্ড ফেমাস সেই গঙ্গা আরতি কিন্তু তুলে ধরবো খুব শীঘ্রই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল।